আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম অথেন্টিক রেসিপিতে ক্ষীরমালাই আইসক্রিম। এভাবে ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করলে হুবহু দোকানের মতো টেস্ট আসবে আর একদম অথেন্টিক একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একদম কম খরচে এই মজাদার আইসক্রিমটা তৈরি করা যায় আর কোনো রকম এসেন্সেরও কিন্তু ব্যবহার করতে হয় না। এই আইসক্রিমটা যে এতটা ক্রিমি আর এতটা সফট হয় আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ক্ষীরমালাই আইসক্রিমটা তৈরি করলাম। এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দিব 3 থেকে 4 চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা এখানে বুঝে তারপর দিয়ে দিবেন। দিয়ে দিব 1 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই দুধটাকে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ পর্যন্ত 4 কাপ লিকুইড দুধের থেকে 3 কাপ কমে 1 কাপ না হচ্ছে। এখন আমি এই দুধটাকে খুব ভালো করে জাল করে একটা সাইডে রেখে দেব আর কীরকম ঘন করছি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই তো দেখতেই পাচ্ছেন জাল করতে করতে দুধটাকে আমি ঠিক এরকম ঘন করে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা ঝোলা গুড়। আর এই গুড়টা তখনই দিবেন যখন এই লিকুইড দুধটা ঠান্ডা থাকবে। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণ খেজুরের ঝোলা গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে খেজুরের গুড় খুব ভালোভাবে জাল করেও এখানে ব্যবহার করতে পারেন। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম। এদিকে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ভিভো হুইপ ক্রিম নিয়ে নিলাম। আর অবশ্যই এই আইসক্রিমটা তৈরি করার আধা ঘন্টা আগে এই ভিভো ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আধ ঘন্টার জন্য। এতে করে আইসক্রিমটা খুব ভালোভাবে তৈরি হবে। এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে 5 মিনিটের মতো খুব ভালোভাবে এই ক্রিমটাকে বিট করে নিব। 5 মিনিট যখন বিট করা হয়ে যাবে ওই পর্যায়ে এসে আগে থেকে তৈরি করে রাখা সেই লিকুইড দুধটা এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন লিকুইড দুধটা কিন্তু অনেকটাই পাতলা, এই জন্য আইসক্রিমটা কিন্তু একটু পাতলাই হবে। আর ঠিক এইভাবে করলেই কিন্তু দোকানের মতো একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এই আইসক্রিমটা সেট হওয়ার পর কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এই পর্যায়ে এসে আর বিট করার কোনো প্রয়োজন নাই। এখন আমি বিট করা বন্ধ করে দেব। যখনই দেখবেন মিক্স হয়ে গেছে তখনই বন্ধ করে দিতে হবে। এখন এই আইসক্রিমের মিশ্রণটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 1 দিনের জন্য। এখন কিন্তু এখানে কোনো রকম ড্রাই ফ্রুটস আমি এখানে ব্যবহার করব না, এগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব। যেহেতু এই আইসক্রিমের ব্যাটারটা অনেকটাই পাতলা হয়েছে এজন্য ঢাকনাটা লাগিয়ে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব 1 দিনের জন্য। আর 1 দিন পরে উপর থেকে আমি কিছুটা পরিমাণ কিশমিশ আর কাঠবাদাম কুচি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন 1 দিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। এই অবস্থায় চাইলে আপনারা আরও 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে পারেন। আমি এখনই আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এই আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ। একদম অথেন্টিক একটা রেসিপি। কোনো রকম এখানে কিন্তু বরফও জমে নাই, যেহেতু এই ব্যাটারটা অনেকটাই পাতলা ছিল। অনেকের মনেই ধারণা থাকতে পারে যে এতটা পাতলা তারপরেও কিভাবে এতটা ক্রিমি আর এতটা সফট হয়। আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন কিভাবে এতটা সফট আর এতটা ক্রিমি হলো। এই আইসক্রিমটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন লিকুইড দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নেওয়ার জন্য। এতে করেই কিন্তু আপনার আইসক্রিমটা খুব ভালো হবে। তৈরি হয়ে গেল অথেন্টিক ক্ষীরমালাই আইসক্রিম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।